নিশুতি শীতের রাত, ঘড়ির কাঁটা বলছে প্রায় 3:30 বাজে। এক ফালি চাঁদ আর কয়েকটা রাতচরা পাখি ছাড়া কেউই জেগে নেই। একটি মানুষ শুধু জেগে, নিজস্ব ছোট্ট স্টুডিওতে নিবিষ্ট চিত্তে মগ্ন, রং তুলি ক্যানভাসের দুনিয়ায়। এতটাই একাগ্র সে যে লক্ষ্যই করে না তার সামনে বসে থাকা মেয়েটার অস্থিরতা। মেয়েটি অস্থির কারণ আরেকটু পরেই চলে যেতে হবে তাকে। ভোর 4:15 বাজলেই সে চলে যায়। কারণটা তীর্থর অজানা, আর মডেলের ব্যক্তিগত বিষয় নিয়ে মাথা ঘামানো তার অপছন্দ। সে বোঝে শুধু নিজের কাজ, অসম্ভব প্যাশনেট সে তার সৃষ্টি নিয়ে। আজ নিয়ে পরপর 3 দিন আসছে মেয়েটা তীর্থর কাছে তার বর্তমান ছবির মডেল হিসেবে। তীর্থ পেশাদার শিল্পী, রং তুলি ক্যানভাস নিয়ে তার জগৎ। এখন সে নিখুঁত তুলির টানে ফুটিয়ে তুলেছে সামনে বসা এই মেয়েটির পূর্ণাঙ্গ অবয়ব। 3 দিন লেগে গেল ছবিটা শেষ করতে, আর একটু বাকি। আজই পূর্ণাঙ্গ রূপ পাবে তার সৃষ্টি। উসখুস করতে করতে মেয়েটি বলে, আমায় এবার যেতে হবে তো, আর তো থাকা যাবে না, 4টে বেজে গেল। আর একটু 5 মিনিট জাস্ট, শেষ আঁচড়টুকু দিয়ে নি। নিপুণ হাতে ক্ষিপ্র গতিতে চলতে থাকে তুলির টান। দেখো তো চিনতে পারছো কিনা নিজেকে? ইজেলের মুখ ঘুরিয়ে দিয়ে সহাস্য মুখে তীর্থ বলে ওঠে মেয়েটির উদ্দেশ্যে। চোখে মুখে তার ফুটে উঠেছে তৃপ্তির আভাস। নিজের জ্যান্ত প্রতিমূর্তি ক্যানভাসে দেখে কেমন বিমর্ষ হয়ে পড়ে মেয়েটি। তারপর খুব ধীরভাবে নিচু স্বরে বলে, এত জীবন্ত করে তুলেছেন আপনি আমায়, তবে একটা ছোট্ট অপূর্ণতা রয়ে গেছে যে। কি অপূর্ণতা বলো আমায়? অবাক চোখে প্রশ্ন করে তীর্থ। আমি দেখিয়ে দিচ্ছি, আপনি সম্পূর্ণ করে নিন ছবিটা। হঠাৎই জ্বলে উঠল আগুন। না, বাইরে কোথাও না, মেয়েটির শরীরে দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা, ক্রমশ গ্রাস করছে তাকে। নিন, এঁকে নিন, অসম্পূর্ণতাটা পূরণ করে নিন। আপনি আমায় ভীষণ জীবন্ত করে তুলেছেন ছবিতে, কিন্তু এইভাবেই তো ওরা আমাকে সেদিন। ভোর 4:15 বেজেছিল তখন। কান্না ভেজা করুণ কণ্ঠে শেষ কথাগুলো বহুদূর থেকে ভাসিয়ে দিয়ে মিলিয়ে গেল সেই জ্বলন্ত নারী অবয়ব ধীরে ধীরে। আর বিস্ফারিত চোখে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল তীর্থ। ঘড়ির কাঁটায় তখন ঠিক 4:15। সমুদ্র নীলের কলমে পাঠ করলাম পোর্ট্রেট।